এমন এক শ্মশান ঘাট যেটা আগুন কখনোই নেভে না, এমন এক যেটা বলে দেবে তোমার মৃত্যুর সময়। সবার আগে চলে যাবে আমরা বেনারসে মহা শ্মশান ঘাটে মৃত্যুকে সামনে থেকে দেখার জন্য। অবশ্যই পৌঁছে গেলাম মণিকর্ণিকা দুয়ার, মানে মেন প্রবেশ গেট মণিকর্ণিকা ঘাটের। ভাই এখন যাবো আমরা মণিকর্ণিকা ঘাট। তো দেখছো এটা সেই গলি যেটা দিয়ে আমরা মণিকর্ণিকা ঘাট যাবো। দেখছো খুব সরু গলি, আর গলির মধ্যে দোকানপাট রয়েছে। এবার মনে হচ্ছে এসে পৌঁছলাম মণিকর্ণিকা ঘাট। আর দেখতে পাচ্ছি এই কাঠ স্টকে সাজানো আছে। বলা হয় যাদের শেষ কাজ বেনারস হবে তারা বার্থ ও রিবার্থের মুক্তি পেয়ে মোক্ষ লাভ করে। সেই জন্য অন্য অঞ্চল থেকে তাদের প্রিয়জনকে নিয়ে আসে শেষ কাজের জন্য। অনেকের কাছে শ্মশান একটা ভয়ের জায়গা, কিন্তু আমরা যেটা দেখলাম আশেপাশের লোকেদের কাছে এটাই রোজি রুটি। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা খুব স্পেশাল জায়গা, কারণ এইখানে সবাইকে আসতে হবে। জন্মটা আমাদের হাতে থাকে না, কারণ কেউ জন্মায় ওয়েস্ট বেঙ্গল, কেউ জন্মায় আমেরিকায়, তার লাইফ স্টাইলটা আলাদা। কিন্তু ধনী হোক গরিব হোক, একটা গরিবের ছেলে হোক, কিন্তু মৃত্যুটা সবাইকে একই, সবাইকে এইখানেই আসতে হবে। এটা কোনো শর্টকাট হবে না। আসার মাত্রকে দেখতে পাচ্ছি ওখানে একটা শব্দ আছে, যেটা শেষ কাজ এবার সম্পূর্ণ হবে, মানে মুখগ্নি হবে, পরিবারের একজন কেউ মুখগ্নি করবে। এবার এই শব্দ মিশে যাবে মণিকর্ণিকার ঘাটের সাথে, এবং তার আত্মা পুনর্জন্ম থেকে মুক্তি পাবে। আমার পেছনে একজনকে এখন আনা হলো, দেখতে একটু ইয়াং আছে। ইয়াং কেউ দেখলে চলে গেলে একটু কষ্ট হয়, বাট ও যদি অসুস্থর মধ্যে অনেক সাফার করে থাকে, আলটিমেটলি সেও শান্তি পায়। এখন আমি চলে যাবো মণিকর্ণিকার ঘাটে, শ্মশানে জাস্ট ওপরে, নিচেও চিতা জ্বলছে, ওপরেও চিতা জ্বলছে। অপর থেকে দেখতে পাচ্ছ একটা পর একটা মানে মৃতদেহ আসতেই থাকছে, কন্টিনিউ 24 ঘন্টা আসতেই থাকছে এখানে মৃতদেহ। এখান থেকে দেখতে পাচ্ছ কতগুলি একসঙ্গে চিতা জ্বলছে, কন্টিনিউ চলতে থাকছে, একদিকে মৃতদেহ আসতেই থাকছে। আর এখানে দেখতে পাচ্ছ আবার একটা নতুন করে সাজানো হচ্ছে। এখানে যতগুলো মৃতদেহ আসছে সর্বপ্রথম কিন্তু পবিত্র গঙ্গা জলে স্নান করানো হচ্ছে। এমন কিছু খুব কম জিনিসে থাকে যেটা আমাকে একদম চুপ করে দেয়। এর আগে ভগবানের কাছেও গিয়েছি, এর আগে পাহাড়েও গিয়েছি, বাট কিন্তু সম্পূর্ণ এটা একটা আলাদা। নাই কোনো চিন্তা, নাই কোনো ভাবনা, জাস্ট দেখছিলাম আর ভাবছিলাম। এই যে মানুষ যারা ভিড় বাসে কোনায় ধাক্কা মারে জায়গা পাওয়ার জন্য, যারা টেনে একে অপরকে একটু জায়গা অব্দি দেয় না, এই যে অহংকার, এই যে রাগ, কোথায় এগুলো, কোথায় এগুলো? তো এখানে দেখতে পাচ্ছি না। এত রাগ অহংকার নিয়ে বেঁচে থেকে আমরা মানুষ সারা জীবন আমরা একে অপরকে দোষারোপ করি, জাজ করি, ধনী গরিব, কালো ফর্সা, ভালো খারাপ। এখানে কিন্তু কেউ জাজ করছে না, তো কেউ আসছে, কিন্তু সবাই ওই মাটিতেই পড়ে আছে, ওয়েট করছে তাদের নাম্বার এসে গেলে তাদেরকে কাঠের মধ্যে তুলে দেওয়া হবে এবং চিতায় আগুন লাগানো হবে। সারা জীবন এত কষ্ট করে যে টাকা আর্ন করছে, বন্ধুর সাথে স্যাক্রিফাইস করে, ফ্যামিলির সাথে টাইম স্যাক্রিফাইস করে, নিজের পেশেন্স স্যাক্রিফাইস করে, এই যে এত টাকা সম্পত্তি কেউ তো আনছে না এখানে। সবাইকে একইভাবে সাদা কাপড়ে মুড়ে আনা হচ্ছে, সবাইকে একইভাবে পড়ানো হচ্ছে। আমরা সবাই জানি আমরা কেউ কিছু নিয়ে যাব না, বাট সারা জীবনটা আমরা কম্পিটিশন করতে করতে জীবনের শেষ পর্যায়ে এসে পৌঁছাই।